নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। বন্ধুরা রান্নাটা শুরু করে দিই, শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। প্রথম একটা রান্না দিয়ে আমি আজকে শেষ করে দেবো, এটা নিরামিষ রান্না। তো নিরামিষ রান্নাটা কি হচ্ছে বন্ধুরা, সেটাই দেখতে থাকুন বন্ধুরা। করতে বলি আর দেখতে থাকুন বন্ধুরা। কপিটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি, তার সাথে আলুও সিদ্ধ করেছি। তো প্রথমে আমি মশলাটা পেস্ট করে নিব। এখানে কাজু বাদাম আর জিরার গুঁড়াটা দিয়ে দিছি, আর সাথে একটু চিনি দিয়েছি। মশলা পেস্টের সাথে বন্ধুরা দারচিনি এলাচিটাও দিব, সাথে একটা লং দিব, বুঝছেন। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, আবারও দেখাচ্ছি আর কি। মশলাটা পেস্ট হয়ে গেছে বন্ধুরা, এভাবে পেস্ট করে নিয়েছি, এক সাইডে রেখে দিব। আর কপিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি, ঠান্ডা করে নিই, তারপরে ম্যাশ করে নিব। তো ভিন্ন ভিন্ন ভাবে বন্ধুরা আমি সব ম্যাশ করে নিয়েছি। এখানে কপি আছে, আলু আছে, আর এটা হলো ছানাটাকে ম্যাশ করে রেখেছি। তো এখন আমি প্রথমে বন্ধুরা এটার ভিতরে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ এটা তো একটু ঝোলে করবো, তো ঝোলের থেকে একটু নুনটা টেনে নিবে। তো ওই জন্য আর কি একটু চিনি দিব, সামান্য করে একটু চিনি দিয়ে দিচ্ছি। আর সাথে দিব বন্ধুরা একটু বেসন। তো বেসনটা দিয়ে ভালো করে মেখে আমি কোপ্তার আকার করে নেব আর কি। কোপ্তার আকার করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো বন্ধুরা মাখানোটা হয়ে গেছে, এবার আমি কোপ্তার আকার করে নিব আর কি। যতটুকু আমার আজকে প্রয়োজন ততটুকু আজকে রান্না করব, আর যেটা প্রয়োজন না সেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে নেব। এখানে কোনো খাওয়া সোডা বা বেকিং পাউডার কিছু দেওয়ার দরকার নেই বন্ধুরা। ওগুলো দিতে গেলে না আরো ছুটে যাবে, আপনারা কিছুই দিবেন না বন্ধুরা। এভাবে তৈরি করবেন, খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে, আবার খাবেন। এই তো বন্ধুরা এবার ভেজে নেব, এক এক করে ছেড়ে ছেড়ে আগে করে রাখাচ্ছে, আর তাহলে ছাড়তে আর সমস্যা হচ্ছে না বন্ধুরা। আপনারা গুছিয়ে কাজ করলে না বন্ধুরা, কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বুঝছেন, আর দেরিও হয় না। এবার আঁচটা একটু কমিয়ে দেব। এবার বন্ধুরা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি একটু। এবার সবগুলোকে উল্টে দেব। এগুলাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে। আর বন্ধুরা ছানাটা দেওয়ার কারণে যে দারুণ গ্রান বাড়িয়েছে না, আপনারা চাইলে ভোগের পাকও কিন্তু এই জিনিসটা দিতে পারেন, গোবিন্দ খুশি হয়ে যাবে। আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা তো বেসনটা দেখছেন বন্ধুরা, আমি একটু আটাও দিয়েছি, সাথে ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু আটাও দিয়েছি বন্ধুরা, সেটা মনে দেখাইতে আমি ভুলে গেছি। এবার নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। পরের বেশ দিয়ে দিব। সবগুলো ভেজে নিয়েছি বন্ধুরা, তেলটাও কমিয়ে রেখেছি কড়াইয়া থেকে। এবার কি করব, একটা তেজপাতা সম্বাদ দেব। তেজপাতা সম্বাদ দিয়ে এই যে মশলাটা করে চিনিটা আগে দিয়ে দিয়েছি বন্ধুরা, তা বলছি বন্ধু। নুন, লঙ্কা আর হলুদ সামান্য করে, এটা এমন বেশি কিছু না। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা চতুর্দিকে ছড়াচ্ছে। এবার আমি একটু দুধ পাউডার ভুলে ওই দুধ পাউডারটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে বাড়িটা দিয়ে একটু জল দেব। যতটুকু ঝোল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সব মশলা দেওয়া হয়ে গেছে, আর কোনো মশলাতে বাকি নেই। তো এখন আমি শুধু কোপ্তাগুলো ছেড়ে দিব, আর নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এখানে আর কোনো মশলা দেওয়া। আর আপনারা যদি মনে করেন রসুন পেঁয়াজ দিয়ে খাবেন, রসুন পেঁয়াজ দিয়েও কিন্তু এই তরকারিটা খুবই মজার হয় বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি বন্ধুরা। নামানোর পরে বন্ধুরা দেখুন না তরকারিটার কালার কি হয়েছে, একবার সেখানের থেকেও সুন্দর একটা কালার আসছে। খেতেও না অসাধারণ লাগে বন্ধুরা, আপনারা একবার করে খাবেন বন্ধুরা। ওই যে বললাম, আপনারা রসুন পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন বা নিরামিষও করতে পারেন আমার মতো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে এখানে শেষ করবো।